এই ধরনের যেটা মানে মাঝে কি কি মানে কোন লেভেল থেকে পরামর্শগুলো এলো এবং তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করলে স্যারের কথা বলতে বলতে ফোনটা কভার বাজলো কি নেই বলো? তাহলে স্যার এতটা ব্যস্ত থাকা সত্ত্বেও আজকে তোমাদের ভবিষ্যৎ যাতে সঠিক পথে চলে তার জন্য স্যার সব কাজ ফেলে আসেছে। ঠিক আছে, এইভাবে সবাই আমার মনে হয় নাই, তোমাদের যদি কারো মনে হয় তো আমাকে মানে অবজেকশন করবে, হ্যাঁ না, যে তোমার থেকে বয়স্ক বা তোমার থেকে বয়সে বড় কেউ কি চাই তোমার ক্ষতি হোক? চাই কি? তো যখন এই ব্যক্তিগুলা এই মানুষগুলা এতটা ত্যাগ স্বীকার করে তোমাদেরকে এই সুপরামর্শগুলো দিচ্ছে, ঠান্ডা মস্তিষ্কে তোমরা অবশ্যই সব মানছো কি না মানছো? এই ঠান্ডা মাথায় যেটা আজকে মানলে ভবিষ্যতে এটা তোমাকে কেউ কুপরামর্শ দিয়ে চেঞ্জ করে দিতে পারে। ভাইরাস নাম শুনেছ না? ভাইরাসের জন্য আমরা অ্যান্টিভাইরাস দিই, জানো তো? তো ভাইরাস অ্যান্টিভাইরাস যতক্ষণ দিয়া থাকে তখন ভাইরাসগুলো কাজ করতে পারে না। যেমন আজকে এই সারদের কথাগুলো শুনে নিয়ে আজ 7 দিন তোমরা ঠিক থাকবে, তারপরে দেখবে ভাইরাসগুলো সাইড থেকে ঢুকতে শুরু করবে, আমাদের কথাগুলো তোমরা বলতে শুরু করবে, আর ওরা বেশি সময় দিবে। বুঝতে পেরেছো? এই যে স্যাররা এতটা সময় মানে এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে যেটুকু সময় দিল, তোমাদেরকে এটাই সন্তুষ্ট হতে হবে, আর এইখানে তোমরা একটা বিশ্বাস অর্জন করতে হবে যে না স্যার বলছে ঠিকই বলছে। যদি কোনো স্যার বলে এটা কারেন্ট বোর্ডে ছুঁইস না রে, ওই ছুঁয়ে দেখি না, তুমি দেখবে লোকটা কি লোক বটে, সেই লোকটা যখন আমাকে পরামর্শ দিল সেটাকে মানতে হবে। বুঝতে পেরেছো? এবার বলছি, ওই যে স্যাররা সবাই বলছেন যে বাবা মার কথা শুনতে হবে, তাই তো? তো বাবা মার কথা যে স্যার বললেন, প্রথম শত্রু হচ্ছে মোবাইল, দ্বিতীয় শত্রুটাকে মার বাবা, কারণ মার বাবা সবসময় তোমার বিরুদ্ধে যায়, তাই না? কিন্তু সেই বিরুদ্ধে যায় কার ভালোর জন্য? কার ভালোর জন্যে? তোমার ভালোর জন্য। এইটা এখন সুস্থ মস্তিষ্কে আছে, এখন বুঝতে পারছো। তোমরা নিশ্চয়ই ঘুড়ি উড়া দেখেছো আকাশে, লাঠাইটা দিয়ে এরকম ভাবে উড়ানো হয় নিশ্চয়ই, তাই তো? তো ঘুড়িটা যখন আকাশে উড়ছে তখন লাঠাইটাকে বলছে এই লাঠাইটা যদি আমাকে টাইমে না রাখতো আমি আরো অনেক উপর উঠতে পারতাম। বলো, সবসময় টান টান থাকে না? এই লাঠাইটা হচ্ছে তোমার মা বাবা আর ঘুড়িটা হচ্ছে তুমি। এই লাঠাইটাকে কখন টান দেওয়া হয় আর কখন লুজ দেওয়া হয় নিশ্চয়ই সবাই জানে। যখন ঘুড়িটা এমন হাওয়া পায় যে উপর দিকে উঠবে তখন লুজ দেওয়া হয়, মনে নাই? আর যখন দেখা যাচ্ছে পড়ছে তখন কি হয়? ঘুরিয়ে দেওয়া হয় সুতাটা, তাতে করে কি হয়? ও নিজেকে ব্যালেন্স করে নেই, মনে নাই? তাহলে ঠিক সেইটা হয় তোমাদের ক্ষেত্রেও। তোমাকে যখন দেখে বাবা মা যে তুমি ঠিক রাস্তাতে যাচ্ছ তখন তোমাকে লুজ দেওয়া হয়, সুতা ছাড়া হয়, চল 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 ভাগ ভাগ। এবারে যদি দেখা যাচ্ছে তোমার ব্যালেন্স হারাচ্ছে, সেই মুহূর্তে দেখবে সঙ্গে সঙ্গে টাইট টাইট দেয় না মা বাবা, খাতে দিস না, এরকমও বলে না মাকে, এই খাতে দিস না তো স্কুল যায়নি, স্কুল যাওয়ার সময় যত সব মানা দেয় না টাইট। এইবারে ঘুড়ি একটা বাহানা, যদি ঘুড়ি যতক্ষণ ওই জিনিসটা বুঝবে যে এই লাঠাইটা আমার ভালোর জন্য কাজ করছে ততক্ষণ সাপোর্ট করবে তো। যেদিন বুঝবেন যে আমার বিরুদ্ধে যাচ্ছে, এই লাঠাইটার জন্য আমার বিপদ হচ্ছে, যেমন কিছু কিছু বিগড়ে যাওয়া সন্তান, বিগড়ে যাওয়া সন্তান মানে বুঝছো সবাই, যে যে মা বাবাকে শত্রু মনে করে সে হইল বিগড়ে যাওয়া সন্তান। সেই সন্তান কিভাবে? আমার মা বাবা আমাকে আটকায় রাখছে, নাইলে আমি বহুত উপর উঠতে পারি। তো ধরে নাও ওই যে যেটা লাঠাইয়ের কথা বলছি, যেটা সুতা বুনিয়ানো থাকে, ওই লাঠাইয়ে বললো ঠিক আছে লে তোকে সুতাটা কাটিয়ে দিচ্ছি, আমি টাইমলে তো তোর ক্ষতি আছে, তুই নিচে নামিয়ে যাচ্ছিস, আমি কাটিয়ে দিচ্ছি। বলো না ঘুড়িটা আকাশ আর কতক্ষণ উঠবে? পারবে না উঠতে? কিছুক্ষণের মধ্যে ও মুখ থুবড়ে পড়তে বাধ্য, পৃথিবীর কোনো শক্তি নাই ওকে আর উপরে ভাষায় রাখতে পারবে, পারবে? এইবারে ওই ঘুড়িটা যখন একে কাটতে বলেছিল তখন কেনে কাটতে বলেছিল বলে দিচ্ছি, কারণ তখন সুন্দর উড়তে পারতেছিল, নাই সুন্দর উড়তে পারতেছিল। আমাদের যেটা একটা অহংকার তৈরি হয়, যে অহংকারটা আমাদের ধ্বংসের জন্য দায়ী, আমি বলবো 99%। সেটা কি? আমি দুদিন আগে দেখছি আমাদের একজন জ্ঞানী একজন শিক্ষক মোবাইলে পুরা ব্যস্ত, পুরা ব্যস্ত। তো স্যারকে একটা কিছু বললাম, স্যার কিছু শুনতেই পাইল না। তখন আমি বলি স্যার আপনি ফোনে এত ব্যস্ত, আপনাকেও কি বলি মোবাইলে এডিকশনের দিকে ঢুকছেন নাকি? স্যারের সঙ্গে সঙ্গে আমাকে অভিযোগ করলো, না হতেই পারে না, মোবাইল এডিকশনে বলছে কোনোদিন আমাকে লিখতে পারবে না, পিন্টু বলছে আমি
আমি বললাম আপনি এখন যে কথাটা বললেন এখনের পরিস্থিতিতে দাঁড়ায় বলছেন। আপনি যেদিন মোবাইল এডিকশনে ঢুকবেন তার আগের দিনে কিন্তু আপনি এগুলো ভুলে যাবেন। এখন আপনার মধ্যে একটা কনফিডেন্ট আছে যে আমি মোবাইল এডিকশনে যাব নাই। আপনি ধীরে 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 আপনার গোড়াটাকে দুর্বল করা শুরু করে দিয়েছে। সেটা আমি বলি দেখা পালি। আপনাকে অনেকবার ডাকলে আপনি শোনাই পাবেন না, মোবাইলটাই ব্যস্ত ছিলেন। এইটা টুকু 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 বাড়তে বাড়তে আপনার যে স্ট্রং পয়েন্টটার জন্য আজকে আপনি জোর গলায় বললেন যে আমাকে পাইবেন নাই, এইটা দুর্বল করে গুনে খাওয়া এটা শেষ করে দিবেন। সেদিন আপনি জানবেন না যে আমি ভুল করছি না ঠিক করছি। আজকে আপনার সত্যিকারের ভালো মন্দ বিচারের ক্ষমতাটা এখনো বাঁচা আছে। তো তোমাদেরও সেই রকম এখন সত্যিকারের ভালো মন্দ বিচারের ক্ষমতাটা আছে বলে তোমরা মা বাবাকে ভগবান মনে করছো, অনয়। কিন্তু ওই গুনে খাওয়াটা যদি টুকু 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 শুরু হয়ে নিজ দিকটাকে যদি ধ্বংস করে দেয়, সেদিন তুমি তোমার মাকে আর তোমার বাবাকে দেখতে পাতে পারো কিরকম শত্রুর মতো। কিন্তু মাথায় রাখবে, মা বাবাকে যেদিন শত্রু মনে করবে তুমি মনে মনে ভাবে নেবে যে তুমি ধ্বংসের রাস্তা ধরেছ, আর পৃথিবীর কোনো ভগবান তোমাকে আটকাবার ক্ষমতা নাই। তো ওই দুর্দিনটা যাতে না আসে এই কামনা করব। কারণ আজকে আমরা এই যে এই সারাদিন একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মূল হইল সেটাই। তোমার ডিগ্রি যত আছে খুব ভালো, আরও বাড়াও, কিন্তু তোমার মানে মানসিকতা, তোমার একটা যেটা চরিত্র গঠন সেটাও যেন ভালো হতে হবে। আর একটা লাস্ট কথা বলে নিয়ে আমাদের বক্তা মোটামুটি সবারই শেষ যা বলার। লাস্ট একটা কথা বলছি, তোমরা এই সেমিনারে আসার সময় নিশ্চয়ই সাইকেলে এসেছো। তো আসার সময় যদি উঠানে এসেছো, বলো না যাওয়ার সময় নাভান পাবে না। আর আসার সময় যদি নাভানে এসেছো, বলো না যাওয়ার সময় উঠান পাবে না। আমাদের লাইফটাও তাই। এডুকেশন লাইনটাতে যতদিন তোমরা শিক্ষার্থী হয়ে আসো ততদিন যদি তোমরা পরিশ্রম করো তাহলে পরবর্তী জীবনটা সুখে যাবে। আর যদি এখন ওই মা বাবার ঘাড়ে পয়সা নিয়ে খাও আর ঘুরো আর ফুর্তি করো, তাহলে বাদ বাকি সময়টা দুঃখে যাবে। কি এটাই স্বাভাবিক? তো এই কথাগুলা স্যার বললেন যে সব মনে থাকবে না, কিন্তু প্রতি পদে পদে মনে পড়বে। যে কোনো কাজ করতে যাবে সেইখানে মনে পড়বে, তাই তো? তো সেই সময়টা ভালো মন্দ